যেহেতু আমাদের যে অস্ত্রগুলি যে লুট হয়ে গেছে আমাদের থানা থেকে, ওই অস্ত্র কিছু আছে যারা আমাদের এখন উদ্ধার করা সম্ভব হয় না। বাট এই অস্ত্রগুলি ইসের সময়, ইলেকশনের সময় এরা ব্যবহার করতে পারবে না, এই প্রতিশ্রুতি আমি আপনাদের দিতে পারি। স্বরাষ্ট্র অপদার্থর কথা শুনলেন, এরা অপদার্থই, এরা উপদেষ্টা না। তো সে বলছে নির্বাচনের সময় এই অস্ত্র ব্যবহার করবে না। তা আমার প্রশ্ন হচ্ছে, এই অপদার্থ কিভাবে জানে? এই অস্ত্র কি অপদার্থর কাছে আছে নাকি তাদের লোকজনের কাছে আছে? তাহলে সে কিভাবে গ্যারান্টি দেয় যে এই অস্ত্র নির্বাচনের সময় ব্যবহার হবে না? তো যেই অপদার্থ 1.5 বছরে খুব বেশি অস্ত্র উদ্ধার করতে পারে নাই, সেই অপদার্থ গ্যারান্টি দেয় নির্বাচনের সময় এই অস্ত্র ব্যবহার হবে না। তো একটা রাজনৈতিক দলের সবচাইতে বড় স্বার্থ হচ্ছে নির্বাচন, কারণ নির্বাচনের মধ্য দিয়েই ক্ষমতার পালাবদল ঘটে। তো সেই সময় নাকি রাজনৈতিক দলগুলো অস্ত্রের ব্যবহার করবে না, তাহলে করবে কোন সময়ে? এই অপদার্থ অযোগ্য উপদেষ্টা প্যানেল গঠিত হয়েছে অপদার্থদেরকে দিয়ে। এইটা এখন আর উপদেষ্টা প্যানেল না, এটা অপদার্থ প্যানেল হয়ে গেছে। এই অপদার্থ প্যানেলের মধ্যে প্রধান অপদার্থ হচ্ছে ডক্টর ইউনুস। সে আসলে রাজনীতির বুঝে না, ওই দালালি করে করে খাইছে, পশ্চিমাদের পা চেটে নোবেল পাইছে। এই বাংলাদেশের গরিব দুঃখী মানুষের টাকা পাচার করে বিভিন্ন সংস্থাকে দিয়ে, হিলারি ক্লিন্টনের নির্বাচনে দিয়ে সে বিভিন্নভাবে করে সে বিদেশে সম্মান অর্জন করে। তো যাই হোক, এই বাংলাদেশের মেহনতি মানুষের অভিশাপে এই ইউনুসের ধ্বংস খুব শীঘ্রই হবে। তো আজকে চুরি, চিন্তা, হত্যা, গুমখুম, লুটপাট, চাঁদাবাজি, ধর্ষণ, নারীদের নিরাপত্তা নাই, কারখানার নিরাপত্তা নাই, শ্রমিকদের নিরাপত্তা নাই, সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নাই, সর্বত্র ভীতিকর অবস্থা তৈরি হয়েছে শুধুমাত্র এই অযোগ্য অপদার্থদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে এনজিও সরকার। এনজিও অপদার্থদেরকে দিয়ে এখন রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে। সেই কারণে আজকে বাংলাদেশে সর্বত্র বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে। বাংলাদেশটাকে বাঁচাতে হলে আবারও জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। তো আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, আমাদেরকেই প্রতিবাদ করতে হবে এই অপদার্থদের বিরুদ্ধে।